আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি দিদারুল আলম, সহকারী শিক্ষক, আলবান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হাজীগঞ্জ, চাঁদপুর। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ৭১ পৃষ্ঠা সূচক ও লগারিদম অর্থাৎ লগারিদমের ধারণা ও প্রয়োগ, এই অভিজ্ঞতার থেকে একটা ছক দেওয়া আছে ৩.৩, এই ছকটি পূরণ করে দেখাবো। তো এখানে যে মানের হিসাবগুলো দেওয়া আছে এগুলো যদি তুমি বুঝো তাহলে পরবর্তীতে তোমার অঙ্ক করতে খুবই সুবিধা হবে। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার আহ্বান রইল। প্রথমত খেয়াল করো আমাদের কি মান দেওয়া আছে, লগ 2/3 লেখা আছে, এটার মানটা দেওয়া আছে এবং এটাকে সূচক আকারে দেখাতে হবে। মান দেওয়া আছে, সূচক আকারে দেখাতে বলছে, তারপর আবার মান বের করতে হবে, দুইটা মানগুলো বের করতে হবে, তারপর সূচক আকারে দেখাতে হবে। এখানে আবার দুইটার ক্ষেত্রে একটা বেলায় মান দেওয়া আছে, সূচক দেওয়া আছে, তাহলে এখানে দুইটার আবার কি মান বের করে দেখাতে হবে। তো আমি তোমাদের সুবিধার জন্য প্রথমেই ছকটি তৈরি করে রেখেছি। ঠিক আছে, তো দেখো প্রথমে যা দেওয়া আছে সেটা বাদ, আমি এটাতে আসি। লগ 3/5, এটার কাজটা তোমরা কীভাবে করবা দেখো। যাদের এই ধরনের ক্যালকুলেটর আছে, দেখো যে লগের এই সিস্টেমের ক্যালকুলেটর যাদের আছে তারা খুব সহজে করতে পারবে মানটা। তো আমি এভাবেও দেখাবো এবং যাদের এই সিস্টেমটা নাই, এই ধরনের ক্যালকুলেটর নেই, তারা কীভাবে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এটা দেখাচ্ছি, লগ আমাদের ভিত্তি হচ্ছে কত 3 আর পাওয়ার হচ্ছে কত 5, তাহলে মান পাচ্ছে কত 1.4649। ওকে, 1.4649 আমরা মানটা পাচ্ছি 1.4649.7। আচ্ছা, আমি একটু অন্যভাবেও দেখাই, তাহলে কাজ কীভাবে করবা। লগ দেখো, লগ 5 ডিভাইডেড বাই লগ 3, ঠিক আছে, লগ 5 ডিভাইডেড বাই লগ 3 এটা করলে কিন্তু হয়ে যাবে। তো আমরা লিখতে পারি যে লগ 5 ডিভাইডেড বাই লগ 3, এই যে দেখো আমাদের একদম একই মান আসছে 1.4649। দেখো 1.46497 একদম হুবহু সেম মান। তো যাদের এই অপশানটা নাই তারা কিন্তু লগ দিয়েও কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারবে, টেনশন করার কোনো দরকার নেই। এখন এই জায়গার মধ্যে কি লিখবো, এখানে দেখো আমাদের ভিত্তি কত ছিল 3, তো আমরা এখানে লিখবো 3 উপরে এখানে যে মানটা পেয়েছি এই মানটা এখানে লিখে দেবো, কত 1.46497। তাহলে এই অংশটাকে আবার আমরা ক্যালকুলেশন করব। দেখো আমাদের মান হচ্ছে কত 3, আমরা 3 লিখলাম, দেখো 3 লিখলাম, তারপর 3 পাওয়ার দিব হচ্ছে কোনটা, যে মানটা আমরা পেয়েছি এখানে, মানটা পেয়েছি হচ্ছে কত 1.46, তারপরে 497 ইকুয়াল যদি দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত, দেখো 4.99, তার মানে প্রায় হচ্ছে কত 5। তাহলে আমরা এখানে এই চিহ্নটা দিয়ে এটাকে বলে প্রায় হচ্ছে কত 5 লিখে দেবো। তো দেখবো সবসময় এই মানটা এবং এখানে এই যে আর্গুমেন্টের মানটা সমান হবে, যে দেখো 3 আর্গুমেন্টের মানটা 3 এরকম সমান আসবে। তো আসলে এবার আমরা পরেরটা করি, লগ 4 বেস কত আছে 7, তাহলে তার জন্য আমরা কি করব, এটা দিয়ে যদি করি 4 উপরে হচ্ছে কত 7 ইকুয়াল দিলে আমরা মান হচ্ছে 1.40367, 1.40367। তাহলে এটাকে আমি আবার অন্য নিয়মটা তো দিয়ে দেখাই, লগ উপরে হচ্ছে কত 7 আগে দিব, তারপরে ভাগ, আবার লগ হচ্ছে কত নিচে 4টা দিব। তাহলে দেখো একদম হুবহু একই রকম মান 1.40367। ওকে, তাহলে আসো তারপর আমরা কি লিখবো, সূচকের এখানে আমরা লিখবো কীভাবে, এই যে ভিত্তিগত আছে এখানে 4, এই 4 লিখবো, 4-এর উপরে এই পুরো মানটা লিখে দেবো, পুরো মানটা কত 1.40367, এবং এই প্রায় দিয়ে আমরা লিখবো হচ্ছে কত, এটার আর্গুমেন্ট কত 7, এই 7 হচ্ছে আমাদের প্রায়। তারপর আসো এই পাশে আমরা আবার করবো লগ 2/16, তাহলে এই মানটা আমরা আবার উঠাবো, লগ 2/16 মান কত, লগ বেস হচ্ছে 2, আর্গুমেন্ট হচ্ছে কত 16, তাহলে এটা মান আসছে সরাসরি দেখো 4, তাহলে এটার মান 4। তাহলে সূচক আকারে যদি লিখি, এখানে বেস হচ্ছে কত, বেস হচ্ছে 2 থাকবে, 2 এর পাওয়ার কত দিব 4 দেব, ইকুয়াল এটা কিন্তু সরাসরি 16 মিলে যাবে, সেজন্য আমরা ওই যে প্রায় সংখ্যাটা দিলাম না, প্রায় দিলাম। তুমি যদি দেখো 2⁴ ইকুয়াল হচ্ছে কত 16, এটা সরাসরি মিলে গেছে। কিন্তু এগুলোর বেলায় এই যে এটা যেটা করলাম, এটার বেলায় কিন্তু 4.99 আসছিল, কিন্তু সরাসরি 5 আসে নাই, সেজন্য প্রাইস চিহ্নটা ব্যবহার করছি। আর এটাতে কিন্তু সরাসরি 16 চলে আসছে, সেজন্য আমরা এখানে ইকুয়াল চিহ্নটা ব্যবহার করলাম। তারপরে এটার বেলায় আসে আমরা দেখো লগ নিচে হচ্ছে 5, উপরে হচ্ছে কত 3, অর্থাৎ বেজে 5, আর্গুমেন্ট হচ্ছে কত 3।
তাহলে এটাকে যদি আমরা হিসাব করি মান পাচ্ছি 0.68260, 0.68260, যত বড় না অসুবিধা নেই। তাহলে আমরা এটার সূচক আকারে যখন লিখবো এই 5টা বেসের মধ্যে থাকবে, এই যে মানটা পেয়েছি সেটা সূচকে চলে আসবে। তাহলে 0.68260। তো আমরা দেখো 5 নিলাম, পাওয়ার আনসার মানে আগের বার যে উত্তরটা পাইছি সেটা সরাসরি মানে কত চলে আসছে 3। এখানে দেখো কত ছিল 3 ছিল, তাহলে আমরা এটাকে লিখে দিব হচ্ছে কত 3। আশা করি সবাই বুঝতে পারছো। এ হচ্ছে আমাদের ছক 3.3-এর সমাধান। তো আমি তোমাদের করার জন্য আরও 2টি অঙ্ক এখানে দিচ্ছি, তোমরা এই অঙ্কটা সমাধান করবা। লগ 3/7 এটাকে করবা, তারপরে এখানে হচ্ছে করবা লগ 5/3, এইটা সমাধান করবে। এই দুইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, তোমরা বাড়ির কাজ দুটো করে অবশ্যই জানাবা হয়েছে কি হয়নি, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।